নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটি বিষয় নিয়ে কথা বলবো, কয়েকদিন আগে বলেছিলাম। বিষয়টি হলো হুদায়বিয়ার সন্ধি। এখানে আমরা যদি ঐক্য চাই, ঐক্য মানেই হলো বিজয়। যেমন 10-এর লাঠি 1-এর বোঝা, 10টা লাঠি একত্র করলে কি হয়? একটা বোঝা হয়, তার মানে একটা শক্তি হয়। ঠিক ঐক্য মানেই শক্তি, ঐক্য মানেই হলো বিজয়। আর ঐক্য করতে হলে কিছু ছাড় দিতে হবে। 10টা দল, 5টা দল বা আরও কিছু মানুষ সবাই মিলে যখন আপনারা বা আমরা যে কেউ ঐক্য করুক না কেন, তখন দেখা যায় যে এমন কিছু জিনিস মেনে নিতে হয় যেগুলো মানা অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক হুদায়বিয়ার সন্ধিতে এরকম অবস্থা হয়েছিল, যেটা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাই। দেখেন, মদিনা থেকে 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মক্কায় উমরা করার জন্য রওনা হইলেন। তিনি সাহাবীদের বললেন যে, আমি স্বপ্নে দেখেছি, কোরআনের আয়াতই আছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলান্নাল মাসজিদাল হারাম, যে আমরা মসজিদে হারামে প্রবেশ করতেছি, এটা আমি স্বপ্নে দেখেছি। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা উমরা করতে যাই। নবীজি রওনা হয়ে গেলেন, সাথে 1400 সাহাবী। যেখানে বদরে ছিল নবীজির সাথে 313 সাহাবী, আর উহুদে ছিল মাত্র 1000 বা 700। 300 তো পরে ভেঙে গেল। তো এই সাহাবী, সেখানে 1400 সাহাবী নিয়ে নবীজি রওনা হইলেন। হুদায়বিয়াতে আইসা তিনি কাফেলা থামাইলেন মক্কার খবরাখবর নেওয়ার জন্য। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে পাঠাইলেন। তার ঘনিষ্ঠজনরা যেহেতু মক্কায় থাকে, তো তারা তাকে আটক করলো এবং সেখানে প্রচার করে দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। যাক, কিছুক্ষণ পর নবীজি বায়াত নিলেন, যুদ্ধের উপর বায়াত নিলেন এবং বললেন যে, তোমাদের হাতের উপর আমার হাত, আমার হাতের উপর আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। যাক, ঘটনা এরকম। তো কাফেরদের সাথে যখন কথাবার্তা চলল, তখন তারা কিছু শর্ত জুড়ে দিল। আমি সংক্ষিপ্ত করছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। তো সেখানে যে শর্তগুলো ছিল, যে এবছর আপনারা হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন না, এবছর আপনাদেরকে উমরা না করেই ফেরত যেতে হবে, আগামী বছর এসে আপনারা উমরা করবেন, মক্কাতে আপনারা 3 দিন থাকবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, আপনারা কোনো অস্ত্র আনতে পারবেন না, শুধুমাত্র তরবারি আনতে পারবেন। মুসলমানদেরকে কাফিরেরা বলতেছে, তরবারি আনতে পারবেন, তাও তরবারি কুশ এর ভেতরে থাকবে। এরপরে আরো শর্ত দিলেন কি, যে মক্কার থেকে যদি কেউ মদিনায় যায়, তাকে আপনারা ফেরত পাঠিয়ে দেবেন, কিন্তু মদিনার থেকে যদি কেউ মক্কায় আসে, আমরা তাকে ফেরত পাঠাবো না। তো এই শর্তগুলো সাহাবায়ে কেরামের জন্য ছিল খুবই অপমানজনক। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, সন্ধি চুক্তি হবে, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা শান্তিতে বসবাস করব, এ জাতীয় কিছু শর্ত ছিল। তখন চুক্তি নামা পূরণ করা হলো, লেখা হলো। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামার মধ্যে লিখেছিলেন যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার সুহাইল এর সাথে এই চুক্তি। কিন্তু কাফেরেরা বলল যে, তোমাদেরকে তো আমরা রসুল হিসেবে মানি না, রসুল হিসেবে যদি মানতাম তাহলে তো এত যুদ্ধ বিগ্রহ লাগতো না, তো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছো কেন? তুমি রসুলুল্লাহ কাইটা লেখো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও রাজি হইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আলী, দেখায় দাও, তুমি রসুলুল্লাহ মুছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর বাবা আপনার উপর কুরবান হোক, এই কাজটা হুজুর আপনি আমারে দিয়ে করাবেন না, কারণ রসুলুল্লাহ আমি মুছতে পারবো না, যার উপর আমি ঈমান আনছি সেটা আমি কিভাবে মুছবো হে আল্লাহ রসুল?
নবীজি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তাহলে রাসূলুল্লাহ দেখায়া দাও, আমি মুছে দেই। তিনি রাসূলুল্লাহ দেখায়া দিলেন, নবীজি নিজেই মুছে দিলেন। দেখেন এই যে এতগুলো অপমানজনক শর্ত দেওয়া হলো, যে বছর উমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন, তরবারি কুশবুদ্ধ থাকবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে রসুলুল্লাহ শব্দটা পর্যন্ত তারা বরদাস্ত করলেন না। আমগো দেশের আলেমরা যদি ওখানে উপস্থিত থাকতো, তারা তো কত ফতুয়া দিয়া লাইতো যে আপনি কেমন নবী, হ্যাঁ 317 জন লিয়া যুদ্ধ করছেন, আজকে 1400 সাহাবী আপনার কিনারে, আপনি রসুলুল্লাহকে এটা দেন, আমরা যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম কিছুটা অপমানিত বোধ করছিলেন। ঠিক এমন সময় নবীজি সিদ্ধান্ত নিলেন চুক্তি অনুসারে মদিনায় ফিরে আসার। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা মাথা মুন্ডায় ফেলো, কিন্তু কোনো সাহাবী মাথা মুন্ডাচ্ছে না। নবীজি অনেক দুঃখ করে আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে দেখো, আমি সাহাবীদেরকে বললাম মাথা মুন্ডাইতে, তারা কেউ মাথা মুন্ডাচ্ছে না। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন স্ত্রীদের মধ্যে আল্লাহ পাক এমন বুদ্ধি দিয়ে দেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে বলছেন মাথা মুন্ডাইতে, আপনি মাথা মুন্ডাইছেননি। নবীজি তখন মুস্কি হাসলেন আর কয়, আমি তো এখনো মুন্ডাই নাই। কয় এটাই সাহাবায়ে কেরাম অনুসরণ করতেছে, আপনি মুন্ডান, দেখবেন সমস্ত সাহাবীরা মাথা মুন্ডায় ফেলছে। নবীজি তখন মাথা মুন্ডাইলেন, সাহাবায়ে কেরামও সবাই মাথা মুন্ডাইলেন, কারণ এবার তো আর উমরা হলো না, উমরার কাজ শেষ, এখন মদিনার দিকে রওনা হবেন। যাক, মদিনার দিকে যখন রওনা হবেন, সব কাফেলা গুছাচ্ছেন, একটু সামনে বাড়ছেন, ঠিক এমন সময় দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইতেছে। তখন সাহাবায়ে কেরাম সবাই আনন্দে আত্মহারা যে ওহী নাজিল হইতেছে, বোধহয় আমাদের উমরায় আবার যাইতে হইতে পারে, আল্লাহ যদি যুদ্ধ করে হলেও আমরা আবার যাব, যুদ্ধ করে হলেও আবার যাব। এই বিশেষ সাহাবায়ে কেরামের মধ্যে খুব বেশি আগ্রহ দেখা গেল যে ওহী কি নাজিল হচ্ছে। নবীজির উপর ওহী যখন নাজিল হইতো, নবীজির উটের পিঠে থাকলেও উট এত ওজনদার হয়ে যেত, নবীজি এত ওজনদার হয়ে যেতেন যে উট বসে পড়তো, নবীজির শরীরের মধ্যে ঘাম সৃষ্টি হইতো। তো এই আলামতগুলো দেখতে পাচ্ছিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে সূরা ফাতাহ, পুরা ফাতাহ সূরাটা নিয়ে নাজিল হন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর কালাম, একটি সূরা পুরা তখন নাজিল হয়ে যায়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আমি আজকে তোমাদেরকে স্পষ্ট বড় বিজয় দান করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই আয়াত তেলাওয়াত করে নবীজি শুনাইলেন, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আহুয়া ফাতহুম মুবিন, এটাও প্রকাশ্য বিজয়, স্পষ্ট বিজয়, অর্থাৎ আমরা উমরা করতে পারলাম না, আমাদের আগামী বছর আসতে হবে, তাও কুশবদ্ধ হয়ে, এবং এই বছর আমরা ফিরে গেলাম, আমরা 1400 সাহাবী, আমাদের উসমানকে তারা আটকায় রাখলো, আবার তারা ঘোষণা করলো তাকে কতল করা হয়েছে, আমরা বায়াতে রিদওয়ান করলাম, এরপরে আপনার নামের মধ্যে রসুলুল্লাহ শব্দটা লেখা ছিল, সেই রসুলুল্লাহ শব্দটাও তারা বরদাস্ত করতে পারল না, আপনি নিজ হাতে সেটা কেটে দিলেন। এতগুলো ঘটনা, অপমানজনক ঘটনা আমাদের সাথে তারা ঘটাইল, আহুয়া ফাতহুম মুবিন, এটা তারপরেও কি স্পষ্ট বিজয়? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ যখন ঘোষণা করেছেন এটা অবশ্যই স্পষ্ট বিজয়। প্রিয় ভাইয়েরা, হুদাইবিয়ার এই সন্ধি হইল 6ষ্ঠ হিজরিতে, আর তার কিছুদিন পরেই মক্কা বিজয় হয়ে গেল। মক্কা নবীজি বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় আসলেন। সুবহানাল্লাহ, যেখানে 1400 সাহাবী নিয়ে উমরা করতে নবীজির আসার কথা, সেখানে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে পুরা মক্কা তার দখলে এসে গেল, তায়েফ তার দখলে এসে গেল, ইয়ামান তার দখলে এসে গেল। এইভাবে আল্লাহ পাক সারা বিশ্বে ইসলামকে বিজয় দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সেই সুসংবাদই দিয়েছিলেন যে আজকে তোমরা ছাড় দিয়েছ, আজকে তোমরা অপমান হয়েছ বিল্লাহ মনে করতেছ, তোমরা যে বিশাল ছাড় দিলা, এই যে তোমরা এতটা বিনয় হইলা,
এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে তোমাদেরকে আমি পুরা মক্কাতুল মুকাররমা তোমাদের হাতে এনে দিলাম এবং মক্কা বিজয় দান করলাম। প্রিয় ভাইয়েরা, আপনি যদি ইসলামী ঐক্য করতে চান তাহলে দেখা যায় আপনাকে ছাড় দিতে হবে, কিছু কিছু বিষয়ে নমনীয় হতে হবে। আর এই ঐক্যই শক্তি, একতাই শক্তি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না। এগুলো আমলের চিগা, এগুলো ফরজ, ঐক্যবদ্ধ থাকা ফরজ। কিন্তু আমরা একে অপরের জন্য সামান্য ছাড় দেই না, ছাড় দিতে রাজি না। মুস্তাহাব খেলাফ হইলেও দেখা যায় যে ওরে আল্লাহ খাইছে, মনে ইসলামই গেল গা। যাক, এরকম একেবারে আজম বিল জজম হইয়া যাওয়া যে আমারটাই ঠিক আর কারোটা ঠিক না, এইটা মনে হয় ঠিক না, এটাই মনে হয় ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।